যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব ঠিক না, তারও তো গার্ডিয়ান আমি, তারও তো চালাইতে হবে আমার। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর। এবার ব্যারিস্টার সুমন ভাই তিনি নিজেকেই বলেছেন আমি ফকিন্নি এমপি বা আমি খয়রাতি এমপি। তো ব্যারিস্টার সুমন ভাই কেন নিজেকে ফকিন্নি বা খয়রাতি এমপি বলে দাবি করেছেন, এটা কেন করেছেন, এটা আপনারা শুনলে বুঝতে পারবেন। এবং তিনি একটা বাচ্চাকে উদ্দেশ্য করে বা বাচ্চাকে কোলে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর কি জন্য তিনি ফকিন্নি এমপি বলেছেন নিজেকে, কেন এত ছোট করে দেখেছেন, এটা পুরো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সুমন ভাইয়ের কথাগুলো আগে শুনবো, তারপরে কথা বলবো। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিও আগে ধৈর্য সহকারে দেখে আসি। যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব ঠিক না, তারও তো গার্ডিয়ান আমি, তারও তো চালাইতে হবে আমার। কি নাম শুনেন, দেখেন এই যে আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে কি আব্দুল্লাহ, এ হচ্ছে গিয়ে এই কথা বলো না, এই আব্দুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটা কি নাই, এইটাই লেগে আসল নিউজ। টয়লেটে আছে কিন্তু সমস্যা। দেখেন এই বাচ্চা ছেলেটা, এ কিন্তু একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায়, একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে, দেখবেন আপনি মাধবপুর। এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি, যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব ঠিক নাই, মানে ঠিক নাই। এরকম একটা স্কুলে আমার এলাকার লোকজন পড়াশোনা করে, শুনতেই তো আমার লজ্জা লাগে। খালি 5 তলা 10 তলা বিল্ডিং হইলে মানুষ ধনী হয় না, ধনী হইতে হয় মানুষের কলিজা দিয়া। যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয়। আমরা এত বড় সমস্যা, আমরা এত উন্নয়ন দেখতেছি, আর একটা বাচ্চার দেখা যায় ঠিক নেই, এটা শুনতে তো লজ্জা লাগে। তোমার এটা বাবা আগামী মাসের মধ্যে পৌঁছাই যাবে, ঠিক আছে? ওকে, দেখেন মানুষ অনেকে ভাবে তার দিকে হাত নাই, অনেকে ভাবে যে আমরা মনে হয় গরিব, আমরা পারবো না। অনেকের সব থাকার পরেও বলে যে না আমার যে হবে না, আমার তো সম্পদ নাই। তাহলে তারে দিয়ে কিভাবে হয় বলেন? এর দেখলেও তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ বিধাতা আমাদেরকে বানাইছে। এবং আমি অনেক এলাকার এমপি, দেখেন তারও তো গার্ডিয়ান আমি, তারও তো চালাইতে হবে আমার। কারণ সেও যদি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এই আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই, তাহলে আমি কি আখেরাত পাবো মনে হয়? ভিডিওটি আপনাদেরকে দেখাবো বাংলার জননেতা আসলে কেমন হলে এরকমটা আসলে চিন্তা ভাবনা আনতে পারে সকল মানুষকে। তিনি যে কথাটা বললেন আসলে হৃদয় ছোঁয়ার মতো একটা কথা ভাই। আসলে জনগণ সবাই, শুধু ভালো জনগণ যারা সুস্থ স্বাভাবিক চলাফেরা করতে পারে, তাদেরই যে দায়িত্ব শুধুমাত্র আপনার উপর অর্পিত হয় এমপি হওয়ার পর তা নয়। একজন প্রতিবন্ধী হলেও তার দায়িত্ব কিন্তু এমপির কাছে চলে যায়। ভিউয়ার্স, এমন ভাবে কাজ করতেছেন ব্যারিস্টার সুমন, মনে হচ্ছে সেই এলাকার মধ্যে চেয়ারম্যান মেম্বার, একদম প্রত্যন্ত ভাবে এলাকায় গিয়ে মানুষ উন্নয়ন করতেছেন এই ব্যারিস্টার সুমন। কথা বলাবো না, চলুন আমরা তারপর দেখি কি করলেন। মনে হয় আপনার কাছে, কারণ 7 লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে। কারণ কেউ যদি না খেয়ে থাকে, এটারও দায়ভার আমার। আমি কত জায়গায় মাপ চাইবো বলেন আপনি? তোমার এটা আমি দেখবো বাবা, স্পেশালি দেখবো। তোমার সাথে লোককে যোগাযোগ করবে, হ্যাঁ? অনেক দেশে আছি যে বাচ্চার নিজের বলতে হয় যে আমার এই সমস্যা। একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুখ দেখানো যায়, এই দেশে মুখ দেখানো কঠিন। আচ্ছা শুনেন, আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি। শুনেন, এখন আর বলা লাগবে না। আপনারা মাধবপুরের যতগুলা কিন্ডারগার্টেন আছে, এইখানে যারা উপস্থিত আছেন
তারা প্রতিটা কিন্ডারগার্টেন আলাদা ভাবে আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন, চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা। আমি আলাদাভাবে তদন্ত করব, করে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব। এবং শুধু কিন্ডারগার্টেনের জন্য আমি 10 লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম, শুধু কিন্ডারগার্টেনের জন্য। আপনাদের টিম, কারো বাথরুম, কারো হচ্ছে গিয়ে বেঞ্চি লাগে, ব্রেঞ্চ লাগে, কারো হচ্ছে গিয়ে আপনার ফ্যান লাগে, এগুলো আমি 10 লাখ টাকা বরাদ্দ করলাম। আর হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, আর হচ্ছে গিয়ে 4.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে রাষ্ট্র যে সুবিধা দেওয়ার কথা ছিল আপনাদেরকে, আমরা যে সুবিধা দিতে পারি নাই, এই জন্য আমি পুরা একজন এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এটা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করব। শুনেন, আমি কোনো বড় পরিবার থেকে আসি নাই, আমি একেবারে সাধারণ পরিবার থেকে পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে আজকে আমি মাধবপুর সোনারঘাটের এমপি হয়েছি। আপনারা তো শুধু এক এলাকার এমপি বানাইছেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে, আমাকে নিয়ে স্বপ্ন দেখে। এই জন্য আমি আপনাদেরকে বলি, পড়াশোনাটা করেন, দেখবেন আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা। আমার প্রান্তি হিসাবে ভালোবাসা এইটাই। মনে রাখবেন যে যে ঘুষ খায় না, যে চুরি করে না, যে ঘাম ফেলে, তারও তো কিছু না কিছু খাইতে হয়। এই খাওয়াটা হচ্ছে গিয়ে ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আমাদের কাছে কেমন লেগেছে? ব্যারিস্টার সুমন ভাই তিনি তাকে কেন ফকির এমপি বা গরিব এমপি বললেন এবং এই ছেলেটার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন যে আমার দায়িত্ব আমার এলাকার লোক বা আমার দেশের সকলকে দেখারই দায়িত্ব আমার, আর আমার যখন সবার দেখার দায়িত্ব, এই ছেলেটার গার্জিয়ানও আমি, এর বাবা মাও আমি। এই কথা বলেছেন ব্যারিস্টার সুমন ভাই। তো তিনি এই কথা বলে কি বোঝাতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে সকলের দায়িত্বই সুমন ভাই নিয়েছেন এবং সকলের দায়িত্ব নিয়ে তিনি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করতেছেন। আর যদি চেষ্টা করতে ব্যর্থ হন তাহলে তো তিনি ফকিন্নি এমপি বলবেন, আর তাকে তার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তিনি সেই সমালোচনার উত্তর দেন না। তিনি বলেন যে এটা আমার পাওয়া, এটা আমি পাওয়ার যোগ্য ছিলাম, এই জন্য এই কথা আমাকে বলা হয়েছে। তো ব্যারিস্টার সুমন ভাই একজন মাটির মানুষ, একজন মাটির সন্তান, একজন অসহায় নেতা, একজন গরিবের নেতা, একজন বিপদগ্রস্ত অভাবগ্রস্ত নেতা। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।